নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি লিচুর চাটনির রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। লিচুর চাটনির রেসিপি তৈরি করতে লাগছে লিচু, আম, চিনি, কিশমিশ, কাজু বাদাম আর সাজানোর জন্য বেদানা। প্রথমে আমি লিচুর খোসা ছাড়িয়ে বীজটা বাদ দিয়ে দেবো। এইভাবে সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে এরকম করে টুকরো করে নেব। সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে আমটা কেটে নেব। এবার আমটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। আমগুলো এরকম করে কেটে নিচ্ছি। আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার বেদানা ছাড়িয়ে নিচ্ছি। এইটুকু বেদানাতেই আমার হয়ে যাবে, এখন আর ছাড়াবো না। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি। 1 চামচ মৌরি আর 1/2 চামচ কালো জিরে খালি কড়াই ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আম। কাঁচা আমের টুকরোগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ, কাঁচা আমগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লিচু।
কেটে নেওয়া লিচু। লিচু আর কাটা আম নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লিচু আর আমটা যেরকম টক হবে সেই বুঝে দেবেন। যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। আমটা টক ছিল না বেশি, আর লিচুগুলো মিষ্টি ছিল, এর জন্য আমি হাফ বাটি চিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। খালি খোলা ভেজে নেওয়া মৌরি আর কালো জিরে এখন আমি শিলনোড়া বেটে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমও সিদ্ধ হয়ে গেছে আর লিচুও সিদ্ধ হয়ে গেছে। আম আর লিচু সিদ্ধ হয়ে গেছে, আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। খালি খোলায় ভেজে নিয়েছিলাম মশলাটা, সেই মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন। খাবারের শেষ পাতে এভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।